আয়াতুল্লাহ আলী খামেনি ওনারা মানে হয়তোবা জানেনই যে কথা বলার অবস্থায় নেই, যে তিনি আজ সকালে জানতে পারলাম যে আমাদের মাঝে আর নেই। অ্যান্ড এই খবরটি শোনার পরই মূলত আমি বাকরুদ্ধ, বিধ্বস্ত। সত্যি বলতে অনেক আপনজন, বন্ধু বান্ধব এই বয়সে অনেকেরই এরকম এরকম মৃত্যুর খবর শুনেছি, বাট এই আমাদের মহান নেতা খামেনি তার মারা যাওয়ার খবরটি যখনই শুনলাম, যখন কনফার্ম হলাম, সত্যি বিধ্বস্ত হয়ে পড়েছি। চিনা নাই, জানা নাই, ইরানে কখনো তো যাওয়া হয়নি, তারপরে এত মায়া কিভাবে কাজ করে জানি না, জানি না। এটা হয়তো তার কারিশমা যে আল্লাহ তাকে এভাবেই আমাদের জন্য সৃষ্টি করে পাঠিয়েছিলেন, যে তিনি এই এত চারিদিকে আপনার মুসলিমদের শত্রু, মুসলিমদের শত্রু, তার মধ্যেও একমাত্র নেতা মুসলিমের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা বলে গেছেন এবং জীবনটাও দিয়ে গেছেন। তিনি ইচ্ছে করলেই সমঝোতা করতে পারতেন, আরো 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 কয়েক বছর বাঁচতে পারতেন। তিনি সমঝোতা করেন। তিনি ইরানের যে আপনার স্বার্থ, সেটা সবার আগে রেখেছেন। এর জন্যই আজ তাকে মারা যেতে। তো এই মৃত্যু শুধু তার না, মৃত্যু আমাদের মুসলিম উম্মার জন্য। জানি না আর এরকম নেতা আসবে কি, আর কবেই আসবে। আমাদের দেশে রয়েছে, একটা রয়েছে সৌদি আরবের পাপেট ক্রাউন প্রিন্স সালমান, আরেকটা আছে আপনার কাতারের লোসাইল প্যালেসের আপনার যে তামিম, শেখ তামিম, আরেকজন আরেকজন আছে আপনার আয়ারল্যান্ড ফ্যামিলি দুবাইয়ের যে শেখটা, এরা তো মুসলিম নেতারা, এই নেতারা না ভাই। তো সাথে বিলাসিতা নিয়ে পড়ে আছে, আর এদের দিচ্ছে, ক্ষমতা দিচ্ছে, টাকা দিচ্ছে, বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেছে, আকাম কুকাম করতেছে, আমেরিকার পক্ষ নিচ্ছে। এরাই আবার জানেন কি বলতেছে, এই যে এটা বিবৃতি দিচ্ছে দেখলাম যে মক্কা থেকে কোনো একটা সংগঠন, এদেরই একটা সংগঠন, যে ইরানের এরকম হামলা চালানো উচিত হচ্ছে না। বাবার বাবা, ইরানের নেতাকে মেরে ফেলবা, ইরান কি করবে? ইরান কি করবে? আমি বুঝিনি বল, কি করবি? আঙ্গুল চুরিবে? লজ্জা করে না? লজ্জা করে না? আল্লাহ জানো, এই সৌদি আরবের যারা এই শাসকরা রয়েছে, এই যে ক্রাউন প্রিন্স, তারপরে বা আপনার বাহরাইন, কুয়েত, কাতারে যারা রয়েছে শাসকরা, এদের পরিণতি কোনো খামেনির চেয়ে ভয়াবহ। জীবনে তো এটা দেখেছে।